দুর্লভ খুলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আপনারা জানেন যে গতকাল মুখ্যমন্ত্রী শিলচরে এসেছিলেন, আজও তিনি আছেন, কয়েকটা সভা তার বাকি রয়েছে। এই মুখ্যমন্ত্রীর এই সফরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ যে ঘটনাটা ঘটেছে সেটা হলো, সেটা হয়তো আপনারা প্রত্যাশা করছেন কি ঘটবে না ঘটবে, ঠিক সেরকম একটা ঘটনা এবার ঘটেছে। মুখ্যমন্ত্রীর এই সফর, এবং আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী এই সফরে এসেছেন এবং অনেকেই আশা করছিলেন তিনি হয়তো কোনো রাজনৈতিক সিদ্ধান্তের কথা জানাবেন, যেমন কোন আসনে কে প্রার্থী হচ্ছেন, এই ধরনের একটা আশা সবাই করেছিলেন। কিন্তু যে বিষয়টা নিয়ে সবার একটা তৎপরতা শুরু হয়েছে, চর্চা বেশি চলছিল, সেটা হলো লক্ষ্মীপুর আসনে রাজদীপ গোয়ালাকে দেওয়া হবে নাকি অন্য কোনো জায়গায়। গতকাল মুখ্যমন্ত্রী একটা স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে রাজদীপ গোয়ালাকে লক্ষ্মীপুরেই, রাজদীপ গোয়ালাকে উধারবন্দে টিকিট দেওয়া হবে, এবং এই বিষয়টা এখন পর্যন্ত গোপন রাখা হয়েছে। যদি অভাবনীয় কিছু না ঘটে তাহলে হয়তো আপনারা আজকেই বা এই কয়েকদিনের ভিতরে এই ঘোষণা শুনতে পারেন যে উধারবন্দে রাজদীপ গোয়ালা বিজেপি প্রার্থী হচ্ছে। গতকাল কাছাড় বরাক চা শ্রমিক ইউনিয়নের সংবর্ধনা জানানো হয় মুখ্যমন্ত্রীকে, এবং তারপর একটি বৈঠক, সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সব নেতারাও, এমনকি মন্ত্রী কৌশিক রায়, দীপায়ন চক্রবর্তীরা সবাই ছিলেন। এবং তখন চা শ্রমিকদের একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন, এবং রাজদীপ গোয়ালার ঘনিষ্ঠ কয়েকজন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন, এবং তারা মুখ্যমন্ত্রীকে বলেন যে রাজদীপ গোয়ালাকে লক্ষ্মীপুরের টিকিট দেওয়া হোক। রাজদীপ গোয়ালা, তখন মুখ্যমন্ত্রী বলেছেন যে রাজদীপ গোয়ালাকে তিনি উধারবন্দের টিকিট দিতে চাইছেন, এবং এই যে তিনি টিকিট দিতে চাইছেন, এবং তিনি এমন শোনা যাচ্ছে সূত্রের খবর যে তিনি এমন কথা বলেছেন যে রাজদীপ, তোমাকে আমি 2021 সালে উধারবন্দ দিয়েছিলাম, কিন্তু তুমি উধারবন্দে যাওনি, তুমি একটা মস্ত বড় রাজনৈতিক ভুল করেছো, এবার যাতে এই ভুলটা না হয়। এর মধ্যে কয়েকজন আবার বলতে চেয়েছিলেন যে উধারবন্দে একটা পৈতৃক সূত্রে একটা দাবি রয়েছে। তখন মুখ্যমন্ত্রী সেটাকেও বলেছেন যে রাজনীতিতে এ ধরনের দাবির কথা বেশি বলা ঠিক নয়, কারণ বিধায়ক হওয়াটাই বড় কথা। রাজদীপ গোয়ালাকে উধারবন্দের টিকিট দেওয়ার তিনি প্রস্তাব করেন, এবং সম্ভবত আমি যখন এই ভিডিও করছি হয়তো আপনারা আজকেই উধারবন্দের মঞ্চে রাজদীপ গোয়ালাকে, আমি বলবো না যে নাম ঘোষণা করা হবে, কিন্তু রাজদীপ গোয়ালাকে আজকে উধারবন্দের রাজনৈতিক মঞ্চে উঠানোর একটা পরিকল্পনা হয়েছে, এবং সেখানে মুখ্যমন্ত্রী পরিচয় করিয়ে দিতে পারেন রাজদীপ গোয়ালাকে উধারবন্দবাসীর সঙ্গে অন্যভাবে। কিন্তু এটা আমি বলছি না যে আজকে ঘোষণা করা হয়ে যাবে, কিন্তু রাজনৈতিক স্থিতি যেরকম, যে রাজদীপ গোয়ালা কিন্তু এই ধরনের একটা সিদ্ধান্ত নিতে চাইছেন। এখন পর্যন্ত আমি রাজদীপ গোয়ালার কোনো প্রতিক্রিয়া পাইনি, কিন্তু তার ঘনিষ্ঠ সূত্র থেকে যে খবরগুলো আসছে তাতে জানা গেছে যে রাজদীপ মোটামুটি রাজি হয়ে গেছেন উধারবন্দে নির্বাচনে লড়ার জন্য। এতদিন তিনি ধরেছিলেন যে তিনি খেললে লক্ষ্মীপুরেই খেলবেন, কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রী তাকে নিজে এসে এবং চা শ্রমিক ইউনিয়নের অফিসে এসে তাকে এই কথা বলছেন, একজন মুখ্যমন্ত্রীর কথা কি তিনি ফেলতে পারবেন? এই একটা বড় প্রশ্ন। এবং তার সমর্থকরাও এখন বলছেন যে রাজদীপ নাকি রাজি হয়েছেন এই বিষয়ে। এইটা যদি হয় তাহলে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। অনেকগুলো রাজনৈতিক প্রশ্ন সামনে আছে। তাহলে মিশ্রম কি হবে? তাহলে কি বড়খোলায় কি কিশোরনাথের টিকিট পাকা হয়ে গেল? এই ধরনের নানা ধরনের রাজনৈতিক কথাবার্তা পরবর্তীতে আসবে, এটা আপনারা সবাই জানেন। কিন্তু এখন পর্যন্ত যে খবরটা হলো সেটা হলো যে রাজদীপ গোয়ালা উধারবন্দে নির্বাচন লড়বেন এমন সম্ভাবনাই প্রবল। যদি অভাবনীয় অঘটন কিছু না ঘটে তাহলে কিন্তু এটাই হতে যাচ্ছে। এবং রাজনৈতিক মহল থেকে যে খবরগুলো পাওয়া যাচ্ছে, এবং এটা থেকে একটা বিষয় প্রতীয়মান হয়ে যাচ্ছে যে যেভাবে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী এলেন। দেখুন, মুখ্যমন্ত্রী কিন্তু আজ থেকে 5-6 মাস আগে একটা চা শ্রমিক সমাবেশ হয়েছিল, আপনাদের মনে আছে, লক্ষ্মীপুরে। সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী আসেননি। তারপর মুখ্যমন্ত্রী লক্ষ্মীপুরে একটা জনসভায় এসে বলেছেন, সাংবাদিকদের বলেছেন যে লক্ষ্মীপুরে কৌশিক রায় প্রার্থী হচ্ছেন। তখন অনেকেই ভেবেছিলেন যে হয়তো রাজদীপ গোয়ালার বিজেপিতে থাকার হবে না, এবং রাজদীপ গোয়ালাকে কোনো জায়গায় প্রার্থী করা হবে না। এবং রাজদীপ গোয়ালা বলেছেন তাকে যদি উদাহরণ বা বড়খোলায় প্রার্থী করার কথাতে ঘনিষ্ঠ মহলে বলেছেন যে তিনি লক্ষ্মীপুরেই চাইবেন। এই লক্ষ্মীপুর চাইবেন বলে তিনি ধরে এত বছর ছিলেন, কিন্তু কালকের যে রাজনৈতিক ঘটনাগুলো ঘটলো তাতে এটা স্পষ্ট যে তিনি মুখ্যমন্ত্রীর এই অনুরোধ সহজে ফেলবেন না। তিনি মুখ্যমন্ত্রীর অনুরোধে রাজি হয়ে যেতে পারেন, কারণ এই রাজি যদি হন তাহলে তার একটা সুন্দর রাজনৈতিক পুনর্বাসন হওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু
অনেক সমস্যাও আছে, এবং মুখ্যমন্ত্রী এবং তার ঘনিষ্ঠ সূত্রে এটা আমি জানলাম যে মুখ্যমন্ত্রী রাজদীপ গোয়ালাকে বলেছেন যে তুমি লক্ষ্মীপুরে খেলো, তোমাকে জিতিয়ে আনার দায়িত্ব আমার। অর্থাৎ মুখ্যমন্ত্রী তার সর্বশক্তি প্রয়োগ করে উধারবন থেকে রাজদীপ গোয়ালাকে জিতিয়ে আনবেন, এমন কথা তিনি বলছেন। তাহলে অনেকগুলো রাজনৈতিক প্রশ্ন সামনে আছে, এগুলো আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তাহলে মিহির কান্তি সুম কি করবেন? মিহির কান্তি সুম এবার প্রবল দাবিদার, পরপর পরপর তিনবারের বিধায়ক এবং পরপর দুইবারের বিধায়ক, এবং তাকে সহজে যদি দল ছাঁটাই করে বা না দেয় টিকিট, তিনি সেখানে কি ভূমিকা নেবেন, এইগুলো প্রশ্ন কিন্তু আছে। এটা তাই আমি আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে বলছি যে রাজদীপ গোয়ালা উধারবন্দে লড়তে চাইবেন, কিন্তু এতে অনেকগুলো প্রশ্ন কিন্তু সামনে আছে। যেমন রাজদীপের ক্ষেত্রে সামনে আসছে, ঠিক তেমনি বিজেপি দলের ক্ষেত্রেও সামনে আসবে, মিহির সুমের ক্ষেত্রেও সামনে আসবে। তো মোটামুটি মুখ্যমন্ত্রীর এই সফরে একটা কথা স্পষ্ট হয়ে গেল যে উধারবন্দে রাজদীপ গোয়ালা নাম কিন্তু প্রস্তাব হয়ে গেল সরকারিভাবে, মানে সরকারিভাবে বলছি না, মুখ্যমন্ত্রীর তরফ থেকে রাজদীপ গোয়ালা মোটামুটি রাজি হয়ে গেছেন। কিন্তু তারপরেও রাজনীতিতে অসম্ভব কিছু বলা যায় না। কিন্তু আজকের জায়গায় দাঁড়িয়ে আমি বলছি যে উধারবন্দে রাজদীপ গোয়ালাকেই বিজেপি দল প্রজেক্ট করতে যাচ্ছে। নমস্কার।